ইনভার্স সার্কুলার ফাংশনের প্রথম ভাগই বলেছিলাম এখানে অনেকগুলো ফর্মুলা আছে। অনেকগুলো ফর্মুলা থাকার জন্য যাতে গোলমাল না লেগে যায়, একটা ফর্মুলার সঙ্গে অন্য ফর্মুলা যাতে জড়িয়ে না যায়, সেই জন্য ফর্মুলাগুলো কোথা থেকে এসেছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। কারণ যেহেতু আমাদের যৌগিক কোণ, তারপরে গুণিতক কোণ, এই ফর্মুলাগুলো আমাদের হয়ে আছে, সেই জন্যই ওই ফর্মুলাগুলো যদি মনে থাকি, সেই ফর্মুলাগুলোর সাহায্যেই আমরা ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলাগুলো মনে রাখবো। সেই জন্যই ওই ফর্মুলাগুলো থেকে কিভাবে এলো সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখনো আমাদের ওই ফর্মুলাগুলোকে কাজে লাগাতে হবে। সেই জন্য কাজে লাগানোর আগে প্রথমে একবার ফর্মুলাটাকে দেখে নেবে, কারণ অনেকগুলো ফর্মুলা আছে, একবার সবকটা দেখে নেবে। তারপরে প্রত্যেকবার যদি একবার করে ফর্মুলাগুলো দেখতে থাকো, তাহলে কিন্তু ফর্মুলাগুলো কোনো সময়ই তোমার মেমোরির মধ্যে থাকবে না। সেই জন্য ফর্মুলা একবার দেখে নেওয়ার পর চেষ্টা করবে ফর্মুলাটা স্মরণ করতে, মনে মনে ভাবতে, মানে চিন্তাটাকে তোমাকে চিন্তা শক্তিকে বাড়াতে হবে। তো সেইভাবে ভেবে নিয়ে ফর্মুলাটাকে বসাও, তাহলেই দেখো ঠিক অঙ্কগুলো করতে পারবে। অন্তত কি কি ফর্মুলা আছে, কার কার ফর্মুলা আছে, এটা যদি তোমার মাথায় চলে আসে, তাহলে সব সমাধান হয়ে যাবে। যেমন এখানে আমরা এখন অতি সংক্ষিপ্ত 20 থেকে অঙ্কগুলো করছি। দেখো 20তে রয়েছে tan ইনভার্স হাফ, tan ইনভার্স 2/11, এইটা সমান tan ইনভার্স 3/4 প্রমাণ করতে দিয়েছে। তো এইটা দেখার সঙ্গে সঙ্গে এই দুটোর যোগফল এটা প্রমাণ করতে দিয়েছি, দেখার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যাবে যে tan ইনভার্স x tan ইনভার্স y এর একটা ফর্মুলা ছিল। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এটা তো এর আগে আমরা অবকলন করার সময় তো এটাকে ব্যবহার করেছিলাম। এটা সমান হবে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এটা যৌগিক কোণের সূত্র থেকে এই যে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, আকারগুলো একই রকম থাকবে, শুধু ইনভার্সটাকে বাড়তি লাগাতে হবে। তাহলে এই ফর্মুলাটার সাহায্যে নিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডে কি করব, লেফট হ্যান্ড সাইডে যদি এই ফর্মুলাটাকে সাহায্য নিই, তাহলেই হয়ে যাবে। শুধু আমাদের দরকার কি হলো, এই ফর্মুলাটাকে যে আমরা ব্যবহার করছি এটা মাথায় চলে আসতে হবে। এটা মাথায় চলে এলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে পরের লাইনটা আমরা এটা লিখে দেব, tan ইনভার্স কি হবে হাফ প্লাস 2/11 বাই 1 মাইনাস হাফ ইনটু 2/11। বাস সিম্পলিফাই এর পর আর কিছু নেই। তো এইভাবে কোন ফর্মুলাটা লাগাবো সেইটুকু ভেবে নিতে হবে। আর ফর্মুলাগুলো কিন্তু আমাদের মনে রাখতেই হবে, অন্তত মনে রাখার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করলেই কিন্তু মনে থাকবে। 22 তাহলে 11 প্লাস 4 আর নিচে হচ্ছে 11, তাহলে 11 মাইনাস 1। তাহলে tan ইনভার্স 15 ইনটু ফোর্থ লাইন 11, 22 ইনটু 11 মাইনাস 1 মানে 10, এটা 2, 5 2 10, 5 3 15, তার মানে কত হলো tan ইনভার্স 3/4। এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত। এইভাবেই আমরা খুব সহজে প্রমাণগুলো শুধুমাত্র সংখ্যাগুলো সূত্রগুলো বসিয়ে প্রমাণগুলো করে নিতে পারবো। তারপরে 21এরটাও তোমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর যে ফর্মুলাটা আছে ওটাকে ব্যবহার করলেই হয়ে যাবে। সিম্পলিফাইড দিকে একটু লক্ষ্য রাখবে, কারণ যোগে বিয়োগে ভুল করে ফেললে কিন্তু কোনো অঙ্কই হবে না, তুমি ফর্মুলা জানলেও হবে না। সেজন্য যোগে বিয়োগে ভুল না হলে এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই হবে। তাহলে যেহেতু তোমার মাথায় এটা থাকছে যে এটা অন্য কিছু করে হবে না, এই ফর্মুলাতেই হবে, অতএব কোথায় যোগে বিয়োগে ভুল হচ্ছে নিজেই চেষ্টা করবে সেই যোগ বিয়োগে ভুলটা খুঁজে বের করে নেওয়ার। তারপরে দেখো 2 tan ইনভার্স হাফ সমান tan ইনভার্স 4/3 ফর্মুলা দিয়েছি। এইটা দেখার সঙ্গে সঙ্গে আমার মাথায় মনে পড়ে যাবে যে ফর্মুলাগুলো আমরা যেহেতু পড়ে রেখেছি, ফর্মুলাগুলো পড়ে রাখলে কি মনে পড়বে যে 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা ছিল, সঙ্গে সঙ্গে 2 tan ইনভার্স x এর ফর্মুলাগুলো কিন্তু গুণিতক করে, 2 tan ইনভার্স x এর একটা না, তোমার মাথায় সঙ্গে সঙ্গে চলে আসুক যে এখানে তিনটে ফর্মুলা ছিল 2 tan ইনভার্স x এর।
একটা tan ইনভার্স দিয়ে, সব ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে, একটা tan ইনভার্স দিয়ে আর একটা sin ইনভার্স দিয়ে, একই রকম দেখতে দুটো, কারণ একটা sin 2 থিটার ফর্মুলা থেকে এসেছে, একটা tan 2 থিটার ফর্মুলা থেকে এসেছে, একটা cos 2 থিটার ফর্মুলা থেকে এসেছে, তাহলে একটা cos ইনভার্স দিয়ে। তো তিনটে ফর্মুলাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তিনটে ফর্মুলা, 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলা তোমার মাথায় চলে আসবে। এবার তুমি কোনটাকে কাজে লাগাবে? নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ tan ইনভার্স x, তাহলে কোনটাকে কাজে লাগাবে? প্রথমটাই, মানে tan ইনভার্স x। তাহলে নিশ্চয়ই এবার পেরে যাবে, তাহলে আর করে দিচ্ছি না, এটা নিজে করবে। তারপরে দেখো 23, প্রথমে একটা 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা বসাবে। তো 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা বসাবে, ওটাও tan ইনভার্স দিয়েই বসাবে, কারণ 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলা আছে, একটা sin ইনভার্স দিয়ে, একটা cos ইনভার্স দিয়ে আর একটা tan ইনভার্স দিয়ে। যেহেতু অঙ্কটা tan ইনভার্স এর রয়েছে, তাহলে ওখানে tan ইনভার্স এর ফর্মুলাটা বসাবে। 23, 24, 25 দুটো, একটা 24 এটা cos ইনভার্স x এর ফর্মুলা বসাবে, cos ইনভার্স x, 24 এটা হচ্ছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা, 25 এটা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা, 26 এটা দেখো ওই একই হবে, সবই এক অঙ্ক, এগুলোতে বলছি tan ইনভার্স a cot ইনভার্স b দিয়ে cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1 প্রমাণ করতে দিয়েছি। তো অঙ্কটাকে এখানে এটা tan আছে, এটা cot আছে, তাহলে আমরা এটাকে সহজেই tan গুলোকে cot করতে, যে কোনো ইনভার্সকে, এটা কিন্তু আমরা শিখেছি, যে কোনো ইনভার্সকে অন্য যে কোনো ইনভার্সে, ত্রিকোণমিতিক ইনভার্সে পরিবর্তন করতে আমরা শিখেছি, শুধুমাত্র ত্রিভুজের তিনটে বাহু দিয়ে যে কোনো ইনভার্স থেকে অন্য ইনভার্সগুলো বের করতে পারি। তো আমরা প্রথমে এটা, আর সহজেই আমরা এটাকে cot ইনভার্স করে নিতে পারবো। তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে আমরা tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b আছে, কি করব? tan ইনভার্স এটাকে cot ইনভার্স, যেহেতু এটা বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক, মানে tan এর বিপরীত cot, তাহলে কি হয়? এটা 1/a হবে। মনে আছে sin ইনভার্স x সমান cosec ইনভার্স 1/x, এরকম 6টা ফর্মুলা আছে ইনভার্স মানে বিপরীত অনন্যকের ফর্মুলাগুলো। তো এখানে tan ইনভার্স a মানে cot ইনভার্স 1/a প্লাস cot ইনভার্স b, cot a প্লাস b এর ফর্মুলা ছিল cot a cot b minus 1 by cot b plus cot e। তাহলে এখানেও তাই হবে, ফর্মুলাটা হচ্ছে এখানে cot ইনভার্স এর ফর্মুলাটা তাহলে কি হবে? xy minus 1 by y plus x, এটা হচ্ছে ফর্মুলাটা। তো এই ফর্মুলাটাকে এখানে যদি ব্যবহার করি, তাহলে cot ইনভার্স a into b minus 1 by b, আগে y plus x লেখা হয়, প্লাসের জন্য যদিও কোনো ডিফারেন্স পায় না, যেহেতু এই মাইনাসের ফর্মুলাটাতে y কে আগে লিখতে হবে, সেজন্য প্লাসেরটাকেও y কে আগে রাখা হয় মনে রাখার সুবিধার জন্য। তাহলে এখানে b plus 1 by a, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cot ইনভার্স কি হবে? এখানে b minus a, a লসাগু হলো, এখানেও a লসাগু হবে, তাহলে উপরেও a লসাগু হচ্ছে, নিচেতেও a লসাগু হচ্ছে, লসাগুটা কেটে যাচ্ছে, d হবে ab plus 1, যেটা আমার কমনের সঙ্গে মানে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইড কমনে। তো এইভাবে আমরা ফর্মুলাগুলোকে একটু মনে রাখবো, তাহলেই কিন্তু সব প্রমাণ খুব সহজে করে ফেলতে পারবো। তারপরে দেখো 27 এর অঙ্কটা কি আছে? cot ইনভার্স 4 into cot ইনভার্স 3 plus cosec ইনভার্স √5 সমান 5 প্রমাণ করতে দিয়েছি। তো একটা cot ইনভার্স আছে, একটা cosec ইনভার্স আছে, এরকম তো কোনো ফর্মুলা আমাদের নেই, আমাদের ফর্মুলাগুলো সব একই থাকবে, দুটোই একই থাকবে। তো এখানে কিসের সুবিধা হবে? ফর্মুলাগুলোর মধ্যে আমরা যদি সব ফর্মুলাগুলো একসঙ্গে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো tan ইনভার্সের ফর্মুলাটাই অপেক্ষাকৃত সহজ। সেজন্য যখন আমাদের পরিবর্তন করতেই হবে, তখন আমরা সবসময় tan ইনভার্সে নিয়ে গিয়ে অঙ্কগুলো করব। ঠিক আছে, মনে থাকবে, যদি আমাদের পরিবর্তন করে নিয়েই যেতে হয়, তাহলে আমরা tan ইনভার্সে নিয়ে গিয়ে অঙ্কগুলো করব। কেন করব না? tan ইনভার্সের ফর্মুলা অন্যদের থেকে অপেক্ষাকৃত সহজ, সেই জন্য তাহলে আমরা এটাকে tan ইনভার্সে পরিবর্তন করছি। তাহলে cot ইনভার্স 3, এটা তো tan এর অনন্য উল্টো, তাহলে এটা খুব সহজেই আমরা সরাসরি লিখে দিতে পারি, এটা হবে tan ইনভার্স 1/3। cosec ইনভার্স √5 আছে, এটা আমরা একটা ত্রিভুজ করে নেব, আগেই শিখেছি এটা √5 মানে cosec মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব, ভূমিটাকে বের করে নেব, কত হবে? 5 - 1 মানে হচ্ছে 2, বের করে নিলাম।
তাহলে এইটা বের করে নেওয়ার পর এখান থেকে আমি যে কোনো ইনভার্স পরিবর্তন করতে পারি। আমি কিসে করব এখানে tan ইনভার্সে করব। তাহলে tan ইনভার্স কি হবে লম্ব বাই ভূমি, তার মানে 1/2। তাহলে 4 ইনটু এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র, তাহলে tan ইনভার্স 1/3 প্লাস 1/2 বাই 1 মাইনাস আর কিছু নেই 1 মানে tan কত হয় 1 মানে হচ্ছে tan π/4 মানে 45। তাহলে tan ইনভার্স tan 45, তার মানে tan ইনভার্স tan উঠে গেল, তাহলে π/4 মানে হচ্ছে π। তার মানে রাইট হ্যান্ড সাইডে পৌঁছে যাচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছালাম, এটাই প্রমাণ। তারপরে 29 tan ইনভার্স √x সমান হাফ cos ইনভার্স 1 - x / 1 + x। তো tan ইনভার্স থেকে cos ইনভার্সে নিয়ে গেছে, তো আমরা এরকম একটা সূত্র জানি, সঙ্গে সঙ্গে সূত্রগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু অঙ্কগুলো ঠিক বুঝতে পারবো না। সেজন্য অঙ্ক করার আগে একবার সূত্রগুলো সব করে দেখে নেবে, সব গুণিতক কোণ থেকে কিভাবে এসেছে, যৌগিক কোণ থেকে কিভাবে এসেছে, এগুলোও আরেকবার দেখে নেবে, তাহলে খুব সহজে মনে থাকবে। তো tan ইনভার্স থেকে টু tan ইনভার্স থেকে cos ইনভার্সে যাওয়ার একটা সূত্র আমাদের আছে, সেজন্য আমরা এটা কি করব ওই টু tan ইনভার্সে নিয়ে চলে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের দিয়েছে √x, আমরা কি করব একটা হাফ দিয়ে একটা 2 নিয়ে নেব। তাহলে হাফ দিয়ে যখনই 2 নিয়ে নিলাম, তাহলে 2 tan ইনভার্স x হয়ে গেল, তাহলে হাফ থেকে গেল। এবার 2 tan ইনভার্স x এর কিন্তু তিনখানা ফর্মুলা আছে, একটা cos ইনভার্স দিয়ে, একটা tan ইনভার্স দিয়ে, একটা sin ইনভার্স দিয়ে। এখানে কোনটা দরকার দেখলেই বুঝে ফেলবো, cos ইনভার্স দিয়ে। তো cos ইনভার্স দিয়ে ফর্মুলাটা কি 2 tan ইনভার্স x এর খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আমি বারবার লিখছি ওই জন্য। cos ইনভার্স দিয়ে ফর্মুলাটা হচ্ছে 1 - x² বাই 1 প্লাস x², এটা ফর্মুলা। তাহলে এটাকে যদি এখানে ব্যবহার করি, তাহলে সরাসরি আমরা পেয়ে যাব cos ইনভার্স 1 - √x এর হোল স্কয়ার বাই 1 প্লাস √x এর হোল স্কয়ার, তার মানে হাফ cos ইনভার্স 1 - x বাই 1 প্লাস x। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? এই ফর্মুলাটার পাশে পাশে লিখে দেবে, তাহলে আরো খুব ভালো হয়। এই পাশে পাশে ফর্মুলাগুলো লিখতে পারলে কিন্তু অঙ্ক আরো সুন্দর লাগে। প্রত্যেক প্রশ্নমালাতে কিছু অঙ্ক থাকে যাদেরকে একটু আলাদাভাবে গুরুত্ব দিতে হয়, সেইগুলো সাধারণ যে পদ্ধতি তার একটু বাইরে চলে যায়, তো সেইগুলো যেন আলাদাভাবে মার্ক করে রাখবে, যেন পরে প্রয়োজন পড়লে বা পরে যখন আবার রিভিশন দেবে তখন যেন সেগুলো চোখে পড়ে। যাই হোক, এখানে একটা অঙ্ক এরকমই, এই অঙ্কটাকে একটু মার্ক করে রাখবে। sec² tan ইনভার্স 3 প্লাস cosec² cot ইনভার্স 4 = 27 প্রুফ করতে দিয়েছি। তো আমাদের দেখে মনে হচ্ছে tan ইনভার্স আছে, এখানে তো sec ইনভার্স নিয়ে গেলে কি করা হবে, এখানে আবার একটা স্কয়ার আছে। তো একটু যদি আমরা ভেবে দেখি যে এখানে স্কয়ার থাকার মানেও যা, এই হোল পাওয়ারটাও তাই, সেজন্য এটাকে আমরা এইভাবে লিখতেই পারি sec of tan ইনভার্স 3 এর হোল স্কয়ার লিখতে পারি। আর এইটা যদি আমরা লিখে ফেলি তাহলে অঙ্কটা আর কিন্তু আমার করে দেওয়ার কোনো দরকার হয় না, cosec of হোল স্কয়ার, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি পাবো, যেহেতু এটা sec এর পর tan ইনভার্স দিয়েছে, আমরা tan ইনভার্সকে পরিবর্তন করে কিসে নিয়ে যাব, sec এ নিয়ে যাব। তাহলে যে কোনো ইনভার্সকে আমরা যে কোনো ইনভার্সে পরিবর্তন করার জন্য কি করব, একটা ত্রিভুজ করব। tan ইনভার্স 3 আছে মানে 3/1 আছে, তাহলে এটা লম্ব, লম্ব tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব এটা ভূমি। অতিভুজটা কত হবে 9 মাইনাস প্লাস 1, তার মানে √10। ঠিক আছে, এই তিনটে বাহু যখনই আমরা পেয়ে যাব তখন আমরা যে কোনো ইনভার্সে নিয়ে যেতে পারবো, আমাদের প্রয়োজন যেখানে হবে সেখানে নিয়ে যাব। তাহলে এটা sec যখন আছে, আমরা এই tan ইনভার্সটাকে sec ইনভার্স করব, তাহলে এটা sec ইনভার্স কত হবে, sec মানে কোন বাহু দুটোর অনুপাত হয়, অতিভুজ বাই ভূমি। তাহলে এটা অতিভুজ হচ্ছে √10, ভূমি হচ্ছে 1, তাহলে এখানে লিখব আমরা √10/1, নিচে 1 তো লিখতে হয় না, এর হোল স্কয়ার আছে। একইভাবে আমরা কোসেকটাকেও করব, cot আছে এখানে, আবার ত্রিভুজ আঁকতে হবে, ওই ত্রিভুজে হবে না, 4 আছে মানে 4/1, cot মানে
ভূমি বাই লম্ব, তাহলে এটা 4 এটা 1, তাহলে অতিভুজটা আবার বার করব 16 প্লাস 1 মানে হচ্ছে √17। ঠিক আছে, অতিভুজ হয়ে গেল। এবার তিনটে বাহু পেয়ে যাওয়ার পর আমরা যে কোনো ইনভার্সে নিয়ে যেতে পারবো। তো এটা যখন কোসেক আছে নিশ্চয়ই এই কট ইনভার্সটাকে আমরা কোসেকে নিয়ে যাব। তাহলে কোসেক ইনভার্স যখনই লিখব তখনই আমরা দেখব কোসেক কোন বাহু দুটোর অনুপাত। কোসেক হচ্ছে অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, তাহলে √17/1 নিচের একটা লিখতে হয় না, তার হোল স্কয়ার আছে। তাহলে sec ইনভার্স উঠে গেল, তাহলে √10 এর হোল স্কয়ার প্লাস √17 হোল স্কয়ার, তার মানে 10 আর 17 মানে হচ্ছে 27, তার মানে রাইট অ্যানসার। তাহলে আমরা কিন্তু অঙ্কগুলো খুব সহজে করে দিতে পারি। তারপরে দেখো 32 আর 33 একই রকমের দুটো অঙ্ক আছে। আমি 33টা এখানে করছি। একটা ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে, একটা tan ইনভার্স 2 একটা tan ইনভার্স 3। ইনভার্স সবসময় একটা কোণকে প্রকাশ করে, সেজন্য জানবে এই ইনভার্স লেখা আছে মানে এগুলো এক একটা কোণ। তাহলে tan ইনভার্স 2 একটা কোণ, tan ইনভার্স 3 একটা কোণ, তৃতীয় কোণটার মান বের করতে বলেছি। তো আমরা একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। তাহলে এখন দুটো কোণের যোগফলটা কত করে বের করে নিই। তাহলে দুটো কোণের যোগফল হচ্ছে, দুটো কোণের যোগফল সমষ্টি হচ্ছে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। তাহলে যোগ করে আমরা পাবো tan ইনভার্স মাইনাস tan π/4। তো এটা এইভাবে লিখবি, 1 এর জন্য লিখলাম tan π/4 আর মাইনাসটা এখানে আছে। তো এই মাইনাস tan π/4 কে এইভাবে নিয়ে যেতে হবে। তো এই মাইনাসটাকে যতক্ষণ এখানে নিয়ে আসতে পেরেছি, যদি এখানে tan এর ক্ষেত্রে এটা লেখা যায় tan ইনভার্স tan -π/4 লেখা যায়, সেই ক্ষেত্রে আমরা শুধু -π/4 একটা দুটো কোণের যোগফল পেয়ে যাব। তো যেহেতু এটা ত্রিভুজের অঙ্ক হচ্ছে, ত্রিভুজের দুটো কোণের যোগফল -π/4 হতে পারে না, সেজন্য এই মাইনাসটাকে আর কোথায় সরাতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, অল sin tan, এটা tan এর ঘর, তাহলে এটা sin এর ঘর, আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে tanটাকে নিয়ে চলে যাব। তাহলে সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হয়, কারণ সেকেন্ডেও tan হচ্ছে নেগেটিভ, তাহলে সেকেন্ডে নিয়ে গেলে আমরা কিভাবে নিয়ে যাব, tan π - π/4 করি। তাহলে পাচ্ছি আমরা tan 3π/4। তাহলে এইটা হচ্ছে এই tan ইনভার্স tan উঠে গেল, তাহলে শুধু 3π/4 পেলাম দুটো কোণের যোগফল। তাহলে তৃতীয় কোণটা কি হবে, তাহলে তৃতীয় কোণ হবে তিনটে কোণের সমষ্টি π, তাহলে π - 3π/4, তার মানে হচ্ছে π/4। তাহলে তৃতীয় কোণটা হবে π/4। তারপরে দেখো 34 থেকে যেগুলো আছে এগুলো হচ্ছে সমাধান করতে হবে। সমাধান মানে আমরা জানি আননোন নাম্বার, এখানে আননোন নাম্বার বলে x এর মান বার করতে হবে। তো 34 2 sin inverse x cos inverse x, দুটো ইনভার্স আছে, আমাদের কাজ হচ্ছে সমাধান করতে হলে, যেমন ত্রিকোণমিতিক সমাধান করতে গেলে আমরা দেখেছি একটা ত্রিকোণমিতিক টার্মে নিয়ে আসতে হয়, এখানেও তাই ইনভার্স ফাংশনগুলোকে একটা ইনভার্স ফাংশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো অবশ্যই ফর্মুলাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এটা যদি একটা ত্রিকোণমিতিক ফাংশন মানে sin ইনভার্সে আনতে চাই, তাহলে আমরা cos ইনভার্স দিয়ে একটা sin ইনভার্সে এই সূত্রটাকে ব্যবহার করতে পারি, cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x সমান হচ্ছে π/2। এরকম তিনটে সূত্র ছিল, তো পুরো কোণের যে তিনটে সূত্র 90 সূত্র, তো সেটা কি হবে, তাহলে এখানে cos ইনভার্স x এর জায়গায় আমরা লিখতে পারবো π/2 মাইনাস sin ইনভার্স x। সবথেকে ভালো হয় ফর্মুলাগুলো যদি পাশে লেখা অভ্যাস করো, তাহলে ফর্মুলাগুলো মনে থাকবে আর অঙ্কগুলো খুব সুন্দরভাবে হবে। তাহলে sin ইনভার্স x টা এদিকে চলে আসছে, তাহলে 3 sin ইনভার্স x সমান π/2। তাহলে sin ইনভার্স x সমান কি হচ্ছে, তিনটা এদিকে চলে যাচ্ছে, তাহলে π/6। তাহলে x সমান sin ইনভার্সটাকে ওদিকে যাচ্ছে, sin ইনভার্সের দিকে গেলে কি হবে, শুধু sin হয়ে যাবে, তাহলে sin π/6। তো sin π/6 এর মানটা x এর মান, তাহলে x সমান কত হচ্ছে, sin π/6 মানে হচ্ছে হাফ। তাহলে সমাধান হচ্ছে হাফ। এখানে আমরা 2 tan inverse x এর ফর্মুলা যদি ব্যবহার করতে যাই, অঙ্কটা বেশ বড় হয়ে যাবে।
আবার কেউ যদি এটা করে 2টাকে এদিকে নিয়ে চলে গেল তাহলে π/6, tan-টাকে নিয়ে চলে গেল তাহলে এটা সমান tan π/6, এইভাবেও করলে হবে, তারপর মিডল টার্ম ফ্যাক্টর করে করতে হবে। আবার আমি যদি যেটা বলছি এটাও তো একটা ফর্মুলা আছে না, tan ইনভার্স 2x/1 - x², tan ইনভার্স 2x/1 - x², এটা কার ফর্মুলা? এটাও তো 2 tan ইনভার্স x এর ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা এখানে ঘুরিয়ে আমরা বসিয়ে দিই 2টাকে বাদ দিয়ে, তাহলে 2 ইনটু এইটা হচ্ছে 2 tan ইনভার্স x এর ফর্মুলা। তাহলে আবার একটা 2 tan ইনভার্স x যদি চলে আসি তাহলে আমরা খুব সহজ হয় 3। তাহলে tan ইনভার্স x সমান 4টে দিকে যাচ্ছে তাহলে π/12। তাহলে x সমান কত হলো? tan π/12। এখন tan π/12 এর মানটা কিন্তু বের করে নিতে হবে। তো tan আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 1 - cos θ বাই 1 + cos θ, 1 + cos θ সমান 2 না tan স্কয়ার সমান হচ্ছে tan স্কয়ার θ/2। তো এখানে যদি আমরা থিটার জায়গায় π/6 বসাই, θ = যদি π/6 হয় তাহলে আমরা কি পাচ্ছি? √3 নিরসন করে পাবো 2 - √3 হোল স্কয়ার। তাহলে tan স্কয়ারের মান হচ্ছে 2 - √3 হোল স্কয়ার, তার মানে x সমান হচ্ছে 2 - √3। ঠিক আছে, এটা x এর মান হবে তাহলে। তারপরে দেখো 37 tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x সমান π/4। তাহলে এখানে আমরা কি করব? এটা tan ইনভার্সের পর cot দিয়েছি, তাহলে tan ইনভার্সের পর যখন cot x আছে এই cotটাকে আমরা 1/cot কে tan, cot x কে tan দুরকম ভাবে করতে হবে, একটা 1/tan আর একটা π/2 - x। মাথায় রাখতে হবে কোনটা লাগবে। এখানে যদি আমরা 1/tan করে দিই তাহলে কি tan ইনভার্স উঠবে? উঠবে না। তো যখনই আমরা বুঝে যাচ্ছি 1/tan করলে tan ইনভার্স উঠবে না, তখন cot কে তো এইভাবেও তো tan করতে পারি π/2 - x করে, মানে পুরোক্ষণের সূত্র দিয়ে। তাহলে আমরা এইভাবেই করতে হবে। তাহলে এখানেও তাই করব, cot of π/2 - x সমান হচ্ছে π/4। তাহলে কি হলো? এখানে tan ইনভার্স tan উঠে গেল, তাহলে π/2 - x প্লাস π/2 - x সমান π/4। তাহলে -2x সমান π - π প্লাস π/4। তাহলে 2x সমান হবে কত হবে? 3π/4। অতএব x সমান 3π/8। দ্যাটস आंसर। 38 এরটা tan ইনভার্স 1 - x বাই 1 + x মাইনাস হাফ tan ইনভার্স x সমান 0 আছে। তো এখান থেকে সমাধান করে x এর মান বার করতে হবে। এই জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা আমরা অবকলন করতে করতেও পেয়েছিলাম। এই রকম আকারটা, এই আকারটা থেকে আমরা যদি এটা tan ইনভার্স x tan ইনভার্স y সূত্র বসাতে চাই হবে। অঙ্ক তো বিভিন্ন ভাবেই হয়, অনেক রকম ভাবেই হয়, কিন্তু আমাদের সহজ পথটাকে সবসময় বেছে নিতে হবে। তো সহজ পথটা কি হবে? এইটাকে যদি আমরা এইভাবে মনে করি যে এটা x - y বাই 1 প্লাস xy, মানে 1 * x, এখানে যদি একটা 1 মনে করে দিই তাহলে কি হলো? a - b বাই 1 প্লাস ab। তাহলে এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারবো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x, এটা প্লাস আছে না মাইনাসই আছে, মাইনাস হাফ tan ইনভার্স x সমান 0। তাহলে আমরা কি পেলাম? tan ইনভার্স 1 মানে তো tan π/4, tan ইনভার্স tan π/4, তার মানে শুধু π/4 হয়ে গেল। 1 মানে tan π/4, তাহলে tan ইনভার্স tan π/4 মানে শুধু π/4। আর এটা হচ্ছে মাইনাস, এটা 1 এটা হাফ, তাহলে 3/2 tan ইনভার্স x সমান হচ্ছে 0। তাহলে মাইনাস 3/2 tan ইনভার্স x, 3/2 tan ইনভার্স x সমান π/4। তাহলে tan ইনভার্স x সমান কি হবে? tan ইনভার্স x সমান হবে, দুইটা দিকে চলে যাচ্ছে, তাহলে 2π/12 মানে π/6। অতএব x সমান হবে tan π/6।
tan পাই বাই 6 মানে 1/√3, তাহলে এটা x এর মান। ঠিক আছে, তারপরে দেখো সংক্ষিপ্ত অঙ্কগুলো। আমি আবারও বলছি, অঙ্কর ট্রিক্সটা বুঝে নিতে হবে, তারপরে অঙ্কগুলো কিন্তু নিজে করতে হবে। আমি সংক্ষিপ্ত খুব বেশি অঙ্ক করে দিচ্ছি না, কারণ অঙ্কটা সব একই অঙ্ক, সেই জন্য একটা অঙ্ক আবার যেমন একেরটা 4 tan ইনভার্স 1/3 cos ইনভার্স 2/√5, একটা tan ইনভার্স একটা cos ইনভার্স, এরকম কোনো ফর্মুলা তো আমাদের নেই। আমাদের ফর্মুলাগুলো দুটোই একই আছে, tan ইনভার্স হলে দুটোই tan ইনভার্স হতে হবে, sin ইনভার্স হলে দুটোই sin ইনভার্স থাকবে, cos ইনভার্স হলে দুটোই cos ইনভার্স থাকবে। একটা tan ইনভার্স একটা cos ইনভার্স এরকম ফর্মুলা নেই, তাহলে আমাদের একটা পরিবর্তন করতে হবে। তো কোনটাকে পরিবর্তন করব? হ্যাঁ, ইচ্ছা করে যে কোনো একটা পরিবর্তন করতে নিশ্চয়ই আমরা করতে পারবো, তর্ক করে লাভ নেই, কিন্তু আমরা দেখব কোনটা করলে সুবিধা, আমরা সুবিধাটা খুঁজবো যাতে করে সহজে হয়ে যায়। তো tan ইনভার্স, আমি বলেছি tan ইনভার্সের ফর্মুলাটা সবথেকে সহজ, সেই জন্য সবসময় চেষ্টা করব যদি tan ইনভার্সের ফর্মুলায় নিয়ে এসে অঙ্কগুলো করা যায়। তাহলে আমরা এখানে কি করব, ট্যানটাকে রেখে দিয়ে cos ইনভার্সটাকে পরিবর্তন করব, cos ইনভার্সটাকে tan ইনভার্স করতে হবে। তাহলে কি করব, একটা পাশে ত্রিভুজ আঁকবো, সেই ত্রিভুজের cos মানে কি, ভূমি, কোন বাহু দুটোতে cos হয়, ভূমি আর অতিভুজ। তাহলে ভূমিতে 2 লিখবো, অতিভুজে লিখবো √5, দিয়ে আমরা লম্বটাকে বের করব। লম্ব কি করে বের করতে হয়, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে 5 - 4, তার মানে 1 হচ্ছে লম্ব। এবার আমরা কি করব, এখানে tan ইনভার্স 1/3 আছে, এই cos ইনভার্সটাকে এবার tan ইনভার্সে নিয়ে চলে যাব, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, আমাদের দরকার হচ্ছে tan ইনভার্স, যেটা প্রয়োজন হবে সেখানে আমরা লিখব। তাহলে tan ইনভার্স করলে কি হবে, লম্ব বাই ভূমি নিতে হবে, তাহলে এখানে আসবে 1/2। এরপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র, আর 1 মানে হচ্ছে tan পাই বাই 4, তাহলে tan ইনভার্স tanটা উঠে যাবে, তাহলে কি হলো এটা 4 * পাই বাই 4, তার মানে 5, তার মানে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে, এখানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে আর রাইট হ্যান্ড সাইডে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তারপরে 2 এর থেকে 8 এর পর্যন্ত অঙ্কগুলো সব তোমরা নিজেরা করবে। সবসময় জানবে এগুলো একই দুটো ত্রিকোণমিতিক ইনভার্স টার্মের মধ্যে নিয়ে এসে তাদের মধ্যে যোগ বা বিয়োগ যা ফর্মুলা থাকবে সেটা বসাতে হবে। এখানে শুধুমাত্র যোগে বিয়োগে গুণে ভাগে এই ভুলগুলো করবে না, তাহলেই দেখবে ঠিক মিলে যাবে। তারপরে দেখো 9টা tan ইনভার্স x আর cot ইনভার্স x দিয়েছে, একই ব্যাপার দিয়েছে, আমরা লেফট হ্যান্ড সাইডে একটা tan একটা cot দিয়েছে, তো cot কে আমরা খুব সহজেই tan করতে পারি, কি হবে cot ইনভার্স x মানে tan ইনভার্স 1/x, তার মানে 1/x + 1, তাহলে এবার সূত্র tan ইনভার্স x + tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স x + 1/x + 1 by 1 - x into 1/x + 1 সমান tan ইনভার্স, এটা x + 1 লসাগু হবে, এখানেও x + 1 লসাগু হবে, কেটে যাবে, লিখছি না, তাহলে x² + x + 1, আর এটা হবে x + 1 - x, তাহলে হয়ে গেল। তাহলে tan ইনভার্স 1 + x + x², এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তারপরে 12টা করছি, দেখো 12টা কি আছে, tan, এটা প্রমাণ করতে দিয়েছে 2x/1 - x²। আমি যে কথাটা বলছি, যারা ফর্মুলাটা আগে ভালো নিজের আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসতে পারবে তারা কিন্তু সবাইকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে পারবে। কিচ্ছু না, শুধু ফর্মুলাগুলো মাথার মধ্যে নিয়ে চলে আসতে হবে, যে কি কি ফর্মুলা আছে অন্তত এইটুকু যদি মাথার মধ্যে চলে আসে সে কিন্তু অনেককেই পিছনে ফেলে দেবে, আর কিচ্ছু না। দেখো এখানেও যখনই আমার মাথায় চলে আসবে এর একটা ফর্মুলা আছে, কার ফর্মুলা এটা, 2 tan ইনভার্স x, ইম্পর্টেন্ট ফর্মুলা, বারবার বলেছি আমি, 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলা আছে, একটা sin ইনভার্স দিয়ে, একটা cos ইনভার্স দিয়ে, আর একটা tan ইনভার্স দিয়ে। তো তিনটে ফর্মুলাই কিন্তু বারবার ব্যবহার করতে হবে, এবং ফর্মুলাগুলো বারবার বলছি ফর্মুলাগুলো নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে 2 tan ইনভার্স x এর ফর্মুলা, তাহলে এখানে বসছে 2 tan ইনভার্স
x, এটাও 2 tan ইনভার্স x এর ফর্মুলা, তাহলে এখানেও বসে যাচ্ছে 2 tan ইনভার্স x। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেলাম, 2 গুলো তো কেটে যাচ্ছে, তাহলে কত সহজ হয়ে গেল, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স, এটা y আছে না x আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x, তার মানে tan অফ 2 tan ইনভার্স x। আবার দেখো 2 tan ইনভার্স x এর আবার নিজস্ব আরেকটা ফর্মুলা আছে, সেটা নিশ্চয়ই tan দিয়ে হবে, তার কারণ tan আছে এখানে, তাহলে এখানে যদি sin থাকতো তাহলে 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলা হয়, এখানে যদি sin দিত তাহলে sin দিয়ে বসাতাম, এখানে যদি cos দিত তাহলে cos দিয়ে বসাতাম, যেহেতু এখানে tan দেওয়া আছে তাহলে আমরা 2 tan ইনভার্স x এর কোন ফর্মুলাটা বসাবো, tan ইনভার্স দিয়ে যেটা আছে সেটাই বসাবো, তাহলে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, tan ইনভার্স টাইম চলে যাচ্ছে, তাহলে 2x বাই 1 মাইনাস x স্কয়ার, বাস রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম। প্রমাণ কি, তাহলে কখন কিভাবে কোন ফর্মুলাটাকে ব্যবহার করব সেইগুলো কিন্তু বুঝে নিতে হবে, অঙ্ক করতে করতে আর কিছু নাই। যেমন এখানে 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলার মধ্যে কেন tan ইনভার্সটা এইটুকু শুধু এটা জানি আমরা, তবু এইটা অনেক সময় মাথার মধ্যে আসে না বলে অঙ্কগুলো গোলমাল হয়ে যায়। তারপরে দেখো 16টি সব cot ইনভার্স আছে, তো আমরা যদি একটু তাকিয়ে দেখি এটা cot ইনভার্সের ফর্মুলা, কোন ফর্মুলা, আমরা cot ইনভার্স x প্লাস মাইনাস cot ইনভার্স y যে ফর্মুলা করেছিলাম সেটা কি ছিল, এটা সমান ছিল cot ইনভার্স xy minus 1 by plus 1 by y minus x, এইটা হচ্ছে cot ইনভার্স x minus cot ইনভার্স y ফর্মুলা। তো এই ফর্মুলাটা এখানে তিনবার ব্যবহার করা হয়েছে, তো আমরা শুধু এইটুকু বসিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে এটা হবে cot ইনভার্স y কিন্তু y তারপরে x, cot ইনভার্স y minus cot ইনভার্স x, এইটা হবে cot ইনভার্স z minus cot ইনভার্স y, আর এটা হবে cot ইনভার্স x minus cot ইনভার্স y। তাহলে কি বললাম, ফর্মুলা যদি আমার মাথার মধ্যে থেকে যায়, ফর্মুলা যদি আমার আয়ত্তের মধ্যে থেকে যায়, তাহলে অঙ্ক কিন্তু আর একটাও আটকাচ্ছে না, তাহলে সব কেটে যাচ্ছে, তার মানে 0। তারপরে 17টাতে তোমরা কিন্তু লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে যেতে যাবে না, পারবে না, ওটা লেফট হ্যান্ড সাইডটা দেখবে 0 হচ্ছে, সূত্র বসিয়ে দিলেই, আবার রাইট হ্যান্ড সাইড যেটা দিয়েছে ওটাও দেখবে ওই একই সূত্র, মানে ওটা tan ইনভার্স x স্কয়ার মাইনাস tan ইনভার্স y স্কয়ার, এইভাবে ওটাও দেখবে 0 হচ্ছে, তার মানে রাইট হ্যান্ড 0 হবে, লেফট হ্যান্ড 0 হবে, দিয়ে দুটো প্রমাণ হবে। তারপরে আমরা 18 অঙ্কটা দেখছি, একটু অন্য রকমের অঙ্ক বলেছিলাম, কিছু কিছু অঙ্ক থাকে যেটা সাধারণ একটা প্রশ্নমালার জন্য একটা নির্দিষ্ট সাধারণ কয়েকটা নিয়ম থাকে, তো সেই সাধারণের বাইরে কিছু থেকে যায় যেগুলো কিন্তু একটু গুরুত্ব দিয়ে একটু মার্ক করে রাখতে বলেছিলাম, সেই রকমই একটা মার্ক করার মতো অঙ্ক রয়েছে 18টা তোমরা একটু মার্ক করে রাখবে, কারণ এটাতে পরবর্তী ক্ষেত্রে এটাতে তোমাকে নজর রাখতে হবে, নাহলে কিন্তু এটা সাধারণ নিয়মের বাইরে আছে। তো এই অঙ্কগুলো 1 2 3 4টে পার্ট দিয়েছে, তো 4টে পার্ট যে সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে। সেজন্য আমরা কি করে নিলাম, ধরে নিলাম cos ইনভার্স x টা হচ্ছে থিটা, তাহলে এই পার্টটাকে আমরা থিটা ধরলাম, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটাও থিটা, এটাও থিটা, এটাও থিটা প্রমাণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন একটা একটা করে প্রমাণ করে দেব যে সবগুলোই থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x সমান হচ্ছে cos থিটা, cos ইনভার্স x যদি থিটা হয় তাহলে x সমান হলো cos থিটা। এখন আমরা একটা একটা করে পার্ট নিচ্ছি, তাহলে 2 sin ইনভার্স, এখন 2 sin ইনভার্স √1 minus x by 2, দেখি এটা কি হচ্ছে, তাহলে 2 sin ইনভার্স √ x মানে cos থিটা, তাহলে 1 minus cos থিটা by 2, 2 sin ইনভার্স 1 minus cos থিটার ফর্মুলা মনে আছে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, 11 এ ছিল, বারবার হয়েছে, বারবার তোমাদের দরকার পড়েছে, তাছাড়া যখন 12 এসি অবকলনের সময় বারবার দরকার পড়ছিল, 1 minus cos থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2 বাই 2 হলো, 2টা কেটে গেল, sin স্কয়ারের রুট আছে, তাহলে কি হলো
টু সাইন ইনভার্স রুটটা উঠে গেল সাইন থিটা বাই টু। তাহলে কি হলো, সাইন ইনভার্স সাইন উঠে গেল, তাহলে 2 ইন্টু থিটা বাই 2, তার মানে থিটা। তাহলে এটা আমাদের থিটা হলো। তাহলে এটা যেহেতু থিটা ধরেছি, এটা থিটা ধরেছি, তার মানে এই দুটো সমান হলো। এইভাবে দেখাবো আমরা সবগুলোই থিটার সঙ্গে সমান। যেমন 2 cos ইনভার্স এটা রয়েছে 1 প্লাস এক্স বাই 2, তো এটা একইভাবে হবে। তাহলে এটা আমি বাড়ির জন্য ছেড়ে দিলাম, এটা বাড়িতে x সমান cos থিটা বসিয়ে, x সমান cos থিটা বসিয়ে কি হবে, 1 প্লাস cos থিটা হবে, এখানে 2 cos স্কয়ার থিটা বাই 2 আসবে, দিয়ে হয়ে যাবে। এটাও তাই, তো এটা আর একটু করে দিচ্ছি, 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, রুটটা শুধু উপরে আছে, নিচে আছে 1 প্লাস x। তাহলে 2 tan ইনভার্স root over 1 minus cos square theta by 1 plus cos theta, 1 minus cos theta। তাহলে 2 tan inverse, তাহলে এটা শুধু sin theta পাচ্ছি, তাহলে sin theta by 1 plus cos theta। এই টার্মটা আমরা অনেকবার পেয়েছি অবকলন করতে সময়, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম এটা। এটা 2 sin theta by 2 cos theta by 2, আর এটা 1 প্লাস cos থিটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। 2টা কেটে গেল, একটা cos কেটে গেল, তাহলে থাকলো 2 tan ইনভার্স tan থিটা বাই 2। তো tan ইনভার্স tan উঠে গেল, তাহলে থিটা প্রমাণিত। তাহলে সব পার্টগুলো সমান হলো। তাহলে এটা তোমরা নিজে করবে, এটা যেন নিজে নিজে হয়, ঠিক আছে। তারপরে আমরা 20টা একটু হিন্টস দিয়ে দেবো, এটা করতে পারবে কিছু না। এটা সাইন ইনভার্স দিয়েছে, এটা cos ইনভার্স, এটা tan ইনভার্স। আমরা যদি একটু দেখি যে এটা লম্ব বাই অতিভুজ আছে, এটা ভূমি বাই অতিভুজ আছে, আর লম্ব আর ভূমি আর লম্বটাকে নিয়ে এখানে আছে, তার মানে এটা ইনভার্স থেকে একটা ইনভার্সে পরিবর্তন করলেই হয়ে যাবে। তারপর আমরা যদি সাইন ইনভার্সটাকে ধরি, তাহলে এর লম্বটা হচ্ছে রুট x মাইনাস কিউ, আর অতিভুজটা হচ্ছে রুট p মাইনাস কিউ। তাহলে ভূমিটা কত হবে, ভূমিটা হবে রুট ওভার p মাইনাস কিউ অতিভুজের স্কয়ার মাইনাস x প্লাস কিউ। তাহলে কিউটা কেটে যাচ্ছে, তার মানে রুট p মাইনাস x হচ্ছে ভূমি। তাহলে এবার সব পরপর বসিয়ে দিলেই হয়ে যাবে, কিছু করতে হবে না। তাহলে sin ইনভার্স এটা সমান cos ইনভার্স এটা, শুধু ছবিটা এঁকে এগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে, নতুন করে কিছু করার দরকার নেই। সেটা আমরা অতি সংক্ষিপ্ত সূত্রতে একবার করেছি, তোমরা এটা নিজে করবে। 22 দেখো এটা দিয়েছি, তো আমরা লেফট হ্যান্ড সাইড, নতুন এটা কিছু নয়, লেফট হ্যান্ড সাইড এক্সেসটা দেখবো, সেক ইনভার্স দিয়েছি, তার আগে কি রয়েছে tan। তাহলে এই সেক ইনভার্সটাকে আমরা tan ইনভার্সে পরিণত করে নেব। আমরা বলেছি যে কোনো ইনভার্সকে আমরা অন্য যে কোনো ইনভার্সে পরিবর্তন করতে পারি। তাহলে সেক ইনভার্সটা tan ইনভার্স করে দিলে এই দুটো উঠে যাবে। তাহলে আমরা কি করে করব, এটা বাই 1 আছে, তাহলে একটা ত্রিভুজ আঁকবো পাশে, লম্ব হচ্ছে সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে x, ভূমি লম্বটা হবে x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা যখন tan দিয়ে লিখবো, tan ইনভার্স কি হবে, লম্ব বাই ভূমি, তাহলে রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে কি হচ্ছে, tan ইনভার্স tan উঠে গেল, তাহলে আমরা কি পেলাম, sin অফ cos ইনভার্স tan ইনভার্স tan উঠে গেল, তাহলে রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এরপর কি করতে হবে, এটা cos ইনভার্স আছে, এখানে sin আছে, তাহলে এই cos ইনভার্সটাকে আমরা sin করব, কিন্তু ওই ত্রিভুজ না, আবার আমাদের ত্রিভুজটা চেঞ্জ করতে হবে। তার কারণ এটা cos হচ্ছে, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, নিচে 1 আছে মানে অতিভুজটা হচ্ছে 1, আর ভূমিটা হচ্ছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1। ওই ত্রিভুজ নিলে কিন্তু হবে না, নতুন করে আবার করতে হবে, কারণ এখানে লম্বটা বের করতে হবে। লম্ব হচ্ছে 1 মাইনাস এটা স্কয়ার মানে রুটটা উঠে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 1, তার মানে কত হচ্ছে রুট ওভার 2 মাইনাস x স্কয়ার। ভুল করে 1 1 কেটে দেবে না কিন্তু। তাহলে আমরা কি পেলাম, sin অফ, আমরা এখানে কি কোন ইনভার্স নেব, যেহেতু এখানে sin আছে তাহলে এখানে sin ইনভার্স নেব। তাহলে sin ইনভার্স কত নেব, sin ইনভার্স যদি নিই তাহলে কোন বাহু দুটোকে নেব, sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা আমরা এইটা পেয়েছি লম্ব, তাহলে 2 মাইনাস x স্কয়ার এর রুট বাই 1 লিখতে হয় না।
তাহলে সাইন বা সাইন উঠে গেল, তাহলে পেলাম 2 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম। খুব সহজ। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা একটু মনোযোগ দেবে, সূত্রগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবে। সূত্রগুলো যদি কোনো রকমে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে কোনো অঙ্ক কোনোদিনই আটকাবে না। অঙ্ক কিন্তু শিখতে হবে, আর শিখতে গেলে কিন্তু তোমাকে নিজের চেষ্টা, নিজের প্রচেষ্টাকে কাজে লাগাতেই হবে, এটা আমি বললাম।